লোহা চোরের এগেন্স্টে ভারতীয় জনতা পার্টি পুলিশ পাঠিয়েছে, যাও লড়ো, বুঝবে কত ধান কত চেল। চোরের মায়ের বড় গলা, ওনার যদি সৎসাহস থাকে আমার সাথে কোনোদিন ডিবেট বসে আমার চুরিটাকে প্রমাণ করে দিন। বাগযুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম ও অর্জুন সিং, ভোটের মুখে ফের একবার দুজনের মধ্যে চড়ল ব্যক্তি আক্রমণের পারদ। দুর্নীতির অভিযোগ তুলে একে অপরকে নিশানা করলেন তারা। এবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকেই ওই কেন্দ্রেই টিকিট দিয়েছে দল। পাল্টা তার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে ভোট যুদ্ধে নামিয়েছে বিজেপি। ওর তো পার্মানেন্ট চোর আছে, কতগুলো কারখানা বেচে দিয়েছে। আপনি জগদ্দলে বিধানসভা একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন কি লোহা চোর কাকে বলা যায়, এক কথা বলবে কি এখানকার এমএলএ নাম আছে লোহা চোর। লোহা চোরের এগেন্স্টে ভারতীয় জনতা পার্টি পুলিশ পাঠিয়েছে, যাও লড়ো, বুঝবে কত ধান কত চেল। পুলিশই তো ধরবে চোরকে। পাল্টা অর্জুন সিং এর নিজের গড় ছেড়ে নোয়াপাড়ায় তার প্রার্থী হওয়ার প্রসঙ্গ টেনে তাকে বিঁধেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। চোরের মায়ের বড় গলা, ওনার যদি সৎসাহস থাকে আমার সাথে কোনোদিন ডিবেট বসে আমার চুরিটাকে প্রমাণ করে দিন। আমি এখন থেকে নয়, 1970 সাল থেকে ওরা এবং ওনার পরিবার কি চুরি করেছে সেটাও প্রমাণ করে দেবো। চ্যালেঞ্জ ছুড়েছিলাম, যদি দম থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়ে আগামী দিন লড়ে দিক, কে জিতবে কে হারবে কে মাটিতে থাকবে সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু তিনি সেই মাটিটা ছেড়ে চলে গেলেন। এই তরজার আগুনে ঘি পড়েছে ব্যারাকপুরের তৃণমূল সাংসদের কথায়। আমি জানি না বিধানসভায় যারা দাঁড়ায় তারা এরকম চোর পুলিশ খেলে কিনা। ব্যারাকপুরের মানুষ বলে দিয়েছে আমরা গুন্ডাকে নই, ব্যারাকপুরে শান্তি চাই। নোয়াপাড়ার মানুষও বলছে আমরা খুনি নই, আমরা খুনিকে নয়, আমরা সাধারণ মানুষকে চাই যিনি শান্তি বজায় রাখবেন। 26-এ পরে সরকার আসার পরে ও যদি রিজাইন দিয়ে না পালিয়ে যায়, মমতা ব্যানার্জি ওকে জল ছিটিয়ে পার্থভূমিকে সাংসদ করেছেন, তো এই সাংসদের কি হাল হবে দেখুন না আপনি। এদিকে ভোটের মুখে অর্জুন সিং ঘনিষ্ঠ বেশ কয়েকজন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার রবীন্দ্র ভবনে দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। একই দিনে আবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হাত ধরে বীজপুরে বিজেপিতে যোগ দিলেন ওই এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি জানি না বিধানসভায় যারা দাঁড়ায় তারা এরকম চোর পুলিশ খেলে কিনা। অ্যাকচুয়ালি ওর সারা জীবনের সম্পর্ক তো পুলিশের সাথে, কারণ ও মস্তানি করেছে, কখনো পুলিশকে ফিট করতে পেরেছে, কখনো পুলিশকে ফিট করতে পারেনি। বিকাশ বসুর হত্যার দায়ে জেলে ছিল, এ তো সারা বাংলার মানুষ জানে। অতএব স্বাভাবিকভাবে আমরা কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি। 5 বছরে মমতা ব্যানার্জি কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ বলবে। 5 বছরে সোমনাথ শ্যাম কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ 4 তারিখ জবাব দিয়ে দেবে। ওর জবাবটাও 4 তারিখ পেয়ে যাবে। উনি ব্যারাকপুরে লোকসভা জেতার ব্যাপারেও আশাবাদী ছিলেন। ব্যারাকপুরের মানুষ বলে দিয়েছে আমরা গুন্ডাকে নই, ব্যারাকপুরে শান্তি চাই। নোয়াপাড়ার মানুষও বলছে আমরা খুনি নই, আমরা খুনিকে নয়, আমরা সাধারণ মানুষকে চাই যিনি শান্তি বজায় রাখবেন। 26-এ পরে সরকার আসার পরে ও যদি রিজাইন দিয়ে না পালিয়ে যায়, এই রেকর্ডিংটা রাখবেন, তাহলে যা বলবে মেনে নেব। তখন আমি মেনে নেব কি হ্যাঁ আমি বাঘ শিয়াল আছি না কি আছে। মমতা ব্যানার্জি ওকে জল ছিটিয়ে পার্থভূমিকে সাংসদ করেছেন, তো এই সাংসদের কি হাল হবে দেখুন না আপনি। ভোটটা তো 4 মে গুনতি হবে, তো দেখবেন এই সাংসদের অবস্থা কি আছে। 26-এ 4 মে পরে 5 মে রিজাইন দিয়ে পালিয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।